ভারতের নিরাপত্তা অনেক বেশি, একই সঙ্গে ভারত শান্তিরও জায়গা। এখানে এসে কোনো অসুবিধে হয়নি, বরং দেশে ফিরতেই আতঙ্ক লাগছে। বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে চিকিৎসা কিংবা অন্য কারণে এসেছিলেন, সীমান্তে বাংলাদেশে ফেরার সময় এরকম একাধিক প্রতিক্রিয়া দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশিরা বলছেন, ভারতেই ভালো ছিলাম, বাংলাদেশে ফিরতে ভয় লাগছে। যারা চিকিৎসা করাতে এসেছিলেন কিংবা অন্য কোনো কাজে এসেছিলেন, তারা যখন ফিরে যাচ্ছেন নিজেদের দেশে, একরাশ আতঙ্ক নিয়ে তারা ফিরছেন। তারাই বলছেন যে ভারতের নিরাপত্তা অনেক বেশি, একই সঙ্গে ভারত শান্তির জায়গা। এখানে এসে কোনো অসুবিধে হয়নি, বরং দেশে ফিরতেই আতঙ্ক লাগছে। বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষের চিকিৎসা কিংবা অন্য কোনো কারণে এসেছিলেন, সীমান্তে বাংলাদেশে ফেরার সময় এইরকমই প্রতিক্রিয়া একাধিক বাংলাদেশিদের। সেই রকমই একজন শাহনাজ পারভিন, বাংলাদেশি নাগরিক, কি বলছেন শুনবো। দিনের দিন বাসা আমার বাংলাদেশ ফিরতেছি। 19 দিনের দিন। জি, আমার ফ্যামিলি রিলেটেড সব এখানে থাকে, আত্মীয়। আচ্ছা, বোনের বাসা বলেন, মাসির বাসা বলেন, পিসির বাসা বলেন, সব এখানে। এই যে এখন যে ফিরে যাচ্ছেন বাংলাদেশে, যে পরিস্থিতি, একটু ভয় লাগছে না যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে মানে যেহেতু ওটা তো আমাদের দেশ, ভয় লাগলো ওখানে যেতে হবে, বাট আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের জন্য কোনো প্রবলেম নেই। এখন এখানে কি একাই এসেছে? আমি একাই এসেছি। কতদিন ধরে ছিল? আমি 19 দিন ছিলাম। এখানে কি কোনো সমস্যা? না না, আমি এটা ফেস করি নাই। আচ্ছা, এই যে এখানকার বিএসএফ আছে, তারা কি হেল্প করছে? এরা আমি তো মাত্রই ঢুকলাম, এখন ওইভাবে কোনো বুঝতে পারছি কোনো না। সমস্যা না না না, সমস্যা। বাংলাদেশে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হবার পর উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অনৈতিকভাবে আক্রমণ চলছে। এমনকি কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোর্টে লড়তে রাজি হচ্ছে না। আতঙ্কে আছেন সকলে। এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বহু নাগরিক দ্বারা ভারতের রাজ্যে কেউ চিকিৎসা করাতে এসেছেন, কেউ আবার নিজের আত্মীয়ের বাড়ি এসেছেন। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তরফেও বাংলাদেশের এই ঘটনার পর বাড়তি নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। কি বলছেন আব্দুল মালিক, বাংলাদেশি নাগরিক, শোনাবো তার কথা। কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে বাংলাদেশে যাবেন? হ্যাঁ, বাংলাদেশে। আপনি আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ। আচ্ছা, কলকাতা কি করতে গেছেন? কলকাতায় এমনি ঘুরতে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম, দুইটাই। ডাক্তার দেখাতে? ঘুরতে যাওয়া প্লাস ডাক্তার দেখানো। একাই গেছিলেন? একাই গেছিলাম। এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, আপনি জানেন তো? কবে এসেছিলেন আপনি? আমি 3 দিন আগে গেছিলাম, আজকে আসতেছি। এই যে বাংলাদেশ, এই ভারতে কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, কোথাও আতঙ্ক রয়েছে নাকি? না, আমরা কোথাও আতঙ্ক দেখতেছি না। কি নাম আপনার? আব্দুল মালিক। এখানেও কি কোনো সমস্যা হচ্ছে? না, এখানে তো ওনারা চেক করে ছেড়ে দিচ্ছে, কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। তবে বাংলাদেশ থেকে যারা ভারতে ফিরেছেন তারা জানান, এখানে চিকিৎসা করাতে এসে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি তাদের। কিংবা যারা আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলেন তারাও জানাচ্ছেন ভারতের নিরাপত্তা অনেক বেশি এবং শান্তির জায়গা। তবে দেশে ফিরতেই তাদের আতঙ্ক লাগছে। মোহাম্মদ আব্দুল, বাংলাদেশের নাগরিক, কি বলছেন শুনবো। এদের পাশে, বর্ডার পাশে। কি জন্য এসেছিলেন? আমি চিকিৎসার জন্য গেলাম, আমার এক আত্মীয়র খুব অবস্থা খারাপ ছিল, তাই দেখতে গেলাম ধুবুলিয়া। কবে এসেছিলেন? গত পরশু দিন, মানে 3 দিন আগে। আচ্ছা, একাই? একাই। চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, করেছে। এখানে কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা এখানে নাই। ভারতে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা এখানে করাও না, হয় না। এই যে যাচ্ছেন, যাওয়ার সময় কোনো বিএসএফরা কোনো সমস্যা? না না, বিএসএফ এর কোনো সমস্যা করে না। সহযোগিতা করছে? সহযোগিতা করে। এখানে যে ছিলেন এতদিন, হ্যাঁ, কেমন ছিলেন? কোনো অসুবিধা কি? এখানে আমি 3, 4, 5 দিন ছিলাম, 3 দিন ছিলাম। 3 দিন আমার কোনো অসুবিধা হয়নি। কিসের অসুবিধা? খেয়েছে, খেয়েছে, ঘুরেছে। এখন যা বাংলাদেশের পরিস্থিতি, তাতে কি মনে হয় ওটা নিরাপদ না ভারতবর্ষ নিরাপদ? এখন আমাদের ধরেন সীমান্ত এলাকায় বাড়ি, বুঝলেন, আমরা তো অত দিকে ওদিকে যাই না, তো আমরা কিভাবে বুঝবো বলেন, বুঝলেন। এই যে ফিরে যাচ্ছেন, মানে একটু মনে হচ্ছে যে ভয় ভয় লাগছে? না না, কি আমার বাড়ি হচ্ছে সীমান্ত এলাকায়, মানে সীমান্তের কোলে, ও, দর্শনা। দর্শনা জয়নগর, একদম চেকপোস্টের সাথে। এদিন নদিয়ার গেদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দেখা গেল ওরা নিরাপত্তার মধ্যে দিয়ে বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই দেশের নাগরিকদের। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। ভারত শান্তির জায়গা, নিরাপত্তা বেশি, বরং বাংলাদেশেই বেশি আতঙ্কিত। আর এমনই মন্তব্য ভারতবর্ষে আসা বাংলাদেশিদের। বিভিন্ন সময় তারা চিকিৎসা করাতে আসছেন ভারত ভূখণ্ডে, অর্থাৎ
নদিয়ার কল্যাণী এইমস সহ কলকাতার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসা করাতে আসছেন। কেউ আসছেন তাদের নিকট আত্মীয়ের বাড়িতে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ গেদে সীমান্ত দিয়ে কিন্তু তারা এই ভারত ভূখণ্ডে প্রবেশ করছেন সমস্ত নথি যাচাইয়ের পর। আর তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতবর্ষ সম্পর্কে এমনই মন্তব্য তাদের, অর্থাৎ বাংলাদেশের চাইতে ভারতবর্ষেই তারা বেশি স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ বলেই দাবি করেছেন। আমরা জানি সমগ্র বাংলাদেশ এখন উত্তাল। ইতিমধ্যেই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, তার জন্য কিন্তু কোনো আইনজীবী দাঁড়াতে চাইছেন না আদালতে। এই মুহূর্তে অগ্নিগর্ভ বাংলাদেশ, আর এই পরিস্থিতির মধ্যে যখন বিভিন্ন সময় ভারতবর্ষে চিকিৎসা করাতে আসছে বিভিন্ন বাংলাদেশিরা, কেউ আসছে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে, তারাই কিন্তু এমনই মন্তব্য করছেন যে অত্যন্ত নিরাপদ জায়গা ভারত, তাদের নিরাপত্তা অত্যন্ত ভালো। আর সেই সুযোগেই কিন্তু স্বাভাবিকভাবেই অনেকেই মত পোষণ করতে ছাড়ছেন না, আর তাই তারা ভারত সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করছেন। আমরা সোশ্যাল মিডিয়া খুললে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বাংলাদেশিরা কখনো ভারতের জাতীয় পতাকার অবমাননা করছেন, কখনো রাজনৈতিক দল বা প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন। আর তারই ব্যতিক্রম দেখা গেল ভারতবর্ষে আসা সমস্ত বাংলাদেশিদের। তারা কিন্তু ভারতের প্রশংসায় পঞ্চমুখ। তারা নিজেই জানাচ্ছেন তাদের এই নিরাপত্তার বলয় অত্যন্ত ভালো এবং এখানে শান্তির জায়গা। বরং এখান থেকে ফিরে গিয়ে বাংলাদেশে সেই কঠিন পরিস্থিতির মধ্যেই তাদের পুনরায় পড়তে হবে। ভারত শান্তির জায়গা, এখানে থাকলে কোনো ভয় নেই বলছেন যারা চিকিৎসার জন্য বা অন্য কাজে এসেছিলেন ভারতে। তারা ফিরে যাচ্ছেন তাদের নিজের দেশে, বৈধ পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে এক এক করে তারা নিজের দেশেই পাড়ি জমাচ্ছেন। বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে তাতে বাংলাদেশের মানুষ আতঙ্কিত, কিন্তু ভারতে থাকলে কোনো সমস্যা নেই, কারণ ভারত শান্তির জায়গা বলছেন বাংলাদেশিরাই। শোনাবো আবার, শুনুন কি বলছেন তারা। দিনের দিন বাসা আমার বাংলাদেশ ফিরতেছি। 19 দিনের দিন। জি, আমার ফ্যামিলি রিলেটেড সব এখানে থাকে, আত্মীয়। আচ্ছা, বোনের বাসা বলেন, মাসির বাসা বলেন, পিসির বাসা বলেন, সব এখানে। এই যে এখন যে ফিরে যাচ্ছেন বাংলাদেশে যে পরিস্থিতি, কি ভয় লাগছে না যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে মানে যেহেতু ওটা তো আমাদের দেশ, ভয় লাগলো ওখানে যেতে হবে, বাট আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের জন্য কোনো প্রবলেম নেই। এখন এখানে কি একাই এসেছে? আমি একাই এসেছি। কতদিন ধরে ছিল? আমি 19 দিন ছিলাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।